আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে লিথুনিয়া নিয়ে কিছু কথা বলবো। অনেকেই লিথুনিয়া কাগজ জমা দিচ্ছে লিথুনিয়া আসার জন্য কাজের ভিসায়, ওয়ার্ক পারমিট ভিসায় কোম্পানিতে। অনেকের ভিসা হচ্ছে না, আবার অনেকে ভিসা হয়েছে তারা আগে চলে গেছে। বর্তমানে যে সমস্যাটা দেখা দিয়েছে, আপনারা এই মুহূর্তে লিথুনিয়া যারা নতুন করে আসবেন তারা এখন কাগজ জমা দিবেন না। দালালরা যদি আপনাদেরকে বলে ওটা কিন্তু টাকা নেওয়ার জন্য বলবে, কারণ এই মুহূর্তে কিন্তু ভিসা দিতেছে না। আপনারা দেখছেন ইতিমধ্যে অনেক খবরে যে জার্মান থেকে প্রচুর পরিমাণ সেনাবাহিনী কিন্তু লিথুনিয়া পাঠানো হয়েছে, কারণ যুদ্ধের যে মোড় কোথা থেকে কোথায় যাচ্ছে এটা খুব বলা যায় না। ওদিকে রাশিয়াও কিন্তু চুপ করে নাই, একদম বন্ধ করে দেয় নাই, মানে আপাতত অফ করা আছে আর কি, আপাতত বন্ধ করে দিচ্ছে যে পরিস্থিতি ঠিকঠাক হলে তখন আস্তে আস্তে করে ভিসা দেবে। তো এখন দেখা যায় অনেকে কিন্তু আপনারা দেখবেন যে কিস্তিতে টাকা উঠিয়ে কিন্তু এই ভিসার ক্ষেত্রে দিচ্ছেন, বা অন্য অন্য এরকমের কয়জনের কাছে জমানো টাকা আছে যে টাকা দিয়ে আপনারা দেশের বাইরে আসবেন। এই জন্য বলছি বর্তমানে আপনারা দালালের কথা শুনে টাকা পয়সা দেবেন না, কারণ তাহলে কিন্তু আপনারা সমস্যা পড়বেন, কারণ এখন কিন্তু ভিসা হবে না। লিথুনিয়া এটা পূর্ব ইউরোপের দেশ, সেনজেন দেশ, ভালোই। এবং কারণ লিথুনিয়া ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণ লোক নেওয়া হয়েছে। লিথুনিয়া আপনি 1,50,000 থেকে 2-2.5 লাখ টাকার মতো আপনার স্যালারি রয়েছে, এটা কিন্তু একদম জেনুইন। মানে 1,50,000 এটা আপনি যে নর্মাল যারা নতুন যায়, ওখানের ল্যাঙ্গুয়েজের উপরে তাদের কোনোই নেই, কাজের উপরে তেমন ওরকম দক্ষতা খুব কম। অথচ কিন্তু আপনারা যখন বাংলাদেশ থেকে যান তখন কিন্তু কাজের দক্ষতা আপনাদেরকে দেখাইতে হয়, প্রুভ করতে হয়। তো ওখানে যাবার পরে যদি আপনারা এই দক্ষতা আরও বেড়ে যায় এবং আপনার যদি কাজের যে স্কিল, যে পারফরমেন্স রয়েছে, এটা যদি আপনার খুব ভালো থাকে, তাহলে কিন্তু আপনি ওখানে 2 লাখের উপরে কিন্তু আপনার স্যালারি আছে। তো নর্মালি আপনি মানে প্রথম যে শুরু করবেন 1,50,000 মতো কিন্তু আপনি স্যালারি পাবেন। এদিক থেকে একটু ভালো রয়েছে যে লিথুনিয়া এই মুহূর্তে এই পরিমাণ যে বেতন রয়েছে আর কি, এটা খুবই ভালো। এবং লিথুনিয়া আপনারা যারা আসবেন ফ্রি ভিসা আসবেন না, কারণ ফ্রি ভিসা আসলে আপনারা নিজেরাই সমস্যা পড়বেন। কিন্তু শুধু লিথুনিয়া না, কোনো দেশে ফ্রি ভিসায় যাওয়া উচিত না। ফ্রি ভিসায় যাওয়া আর ওই আপনি ট্যুরিস্ট ভিসায় যাওয়া একই, সেম আমার মনে হয়। কারণ আপনি ফ্রি ভিসায় গিয়ে আপনি 10 দিন কাজ করবেন, 10 দিন বসে থাকবেন। আপনি কাজ খুঁজবেন, টকাইবেন, কাজ আসেনি, লোক লাগবনি, মানে এরকম করে করে আপনি মানুষের ধারে ধারে করবে, মানে খোঁজ লাগাবেন। অথবা কোনো পরিচিত মানুষের মাধ্যমে যদি আপনি কোনো জায়গায় কাজ ঢোকেন, তাহলে সে আপনার কাছ থেকে পার্সেন্টেজ খাবে। যেমন মনে করুন আপনি একটা ফ্রি ভিসায় গেলেন, এখন আপনি কিছুই চেনেন না, এখন খোঁজ টোজ লাগিয়ে পরিচিত কারোর মাধ্যমে গেলেন, আপনার ঘন্টায় পে করলো 12 ইউরো, সে নিয়ে গেল 4 ইউরো, আপনি পাইলেন কিন্তু 8 ইউরো, আপনার পকেটে আসলো 8 ইউরো। তাহলে এটা কিন্তু আপনার জন্য খুবই কম টাকা। এই জন্য ফ্রি ভিসায় গেলে কিন্তু এই সমস্যাগুলো হবে। আপনারা ডিরেক্ট যাবেন কোম্পানি ভিসায়, কোম্পানিতে কাজের পারমিট নিয়ে যাবেন, যেন যাওয়ার সাথে সাথে আপনারা সেখানে কাজ করতে পারেন। আমিও চিন্তা করছি যে ইউরোপের 2-3টা দেশের ভিসার কার্যক্রম শুরু করব। এখন পর্যন্ত মানে প্ল্যানিং চলতেছে। যদি এটা কার্যকর হয় অবশ্যই আপনারা জানতে পারবেন। জেনুইনভাবেই কাজের ভিসা আসবেন, কাজ করবেন। এবং জেনুইন না হলে, যদি একদম সব কিছু পারফেক্ট না হয়, তাহলে কখনোই মানুষদেরকে ভুং ভাং বুঝিয়ে আনবো না। এসে যদি আপনারা ভালো থাকতে পারেন, ভালো টাকা ইনকাম করতে পারেন, ভালো রাস্তায় থাকতে পারেন, ভালো একটা দেশে থাকতে পারেন, তাহলে সেটা আমার জন্যই ভালো, আপনাদের জন্য ভালো হবে। এটা জাস্ট আমি আস্তে আস্তে আপনাদেরকে আপডেট দেব। এখনও এটা প্ল্যানিং আছে, মানে এখন পর্যন্ত এটা কার্যক্রম শুরু হয়নি, সময় লাগবে, হয়তোবা 6 মাস এরকমের সময় লাগবে। তারপরে হয়তোবা এটা ধরবো আর কি। সেটা অবশ্যই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো কীভাবে কী। কারণ অনেক মানুষ কিন্তু আপনারা কমেন্ট করেন যে
আপনারা ইউরোপের দেশে আসতে চান, ভালো একটা দেশে আসতে চান, বৈধভাবে আসতে চান, অনেকে কিন্তু টাকা কোথায় দেবেন, কিভাবে দেবেন, এভাবেও কিন্তু অনেকে কিন্তু এই মানে দ্বিধাগ্রস্তে কিন্তু ভোগেন। কারণ অনেকে কিন্তু দেখা যায় দালালের কাছে টাকা দিয়ে কিন্তু তারপর আর দালালের কোনো খোঁজই নেই। এই জন্য সাক্ষাৎকারে সব কিছু বৈধভাবে একদম জেনুইনভাবে করাটা সব থেকে ভালো। তো এই জন্য বললাম যে অনেকেই আসার আগ্রহ। আপনি যেমন দেখবেন যে ইউরোপের কাছেই দেখা যায় যে আপনার এই যে তুর্কি একটা দেশ আছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কাজের ভিসায় লোক কিন্তু নিয়ে আসা যায়। সেখানে একটা কার্যক্রম শুরু করার চিন্তা রয়েছে। এই লিথুনিয়া, তারপর ফিনল্যান্ড, তারপর আপনার বেলারুশ থেকে শুরু করে পোল্যান্ড, বিশেষ করে পোল্যান্ড, তারপরে এই দেশগুলিতে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা হয়। এখন যদি আমরা কার্যকর শুরু করি কিন্তু তাহলে কিন্তু আপনি এখানে বসে থাকলে হবে না। যে আপনাদেরকে এই ভিসাগুলি দেবে বা সেখান থেকে পারমিশনগুলি আনবে, সেখানে কোম্পানি ওপেন করবে, এর জন্য কিন্তু অনেক কিছু করতে হবে। এটা আপনারা আমরা অনেক ভাবি যে এটা সহজ, আসলে সহজ না। এই জন্য সময় লাগবে। আর যদি সঠিক 100% সঠিক হয় তাহলেই আমি করব, এবং এটা নিয়ে আমি ঘাটাঘাটি করতে আসি। যদি এটা হয় অবশ্যই ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন এবং আপনারা খুব কম খরচেই আসতে পারবেন। তো লিথুনিয়া এই মুহূর্তে আপনারা ফাইল জমা দেবেন না। বাংলাদেশের পরিস্থিতিও অনেক খারাপ। কারণ দেখুন যে আপনারা দেখতেছেন যে নির্বাচন এবং একটা দলের মানুষ এখনও মারামারি হচ্ছে, রাস্তাঘাটে মানুষদেরকে মারা হচ্ছে, এবং বিশেষ করে বিভিন্ন অঞ্চলে, বাংলাদেশের গ্রাম অঞ্চলের যে মহল্লা, যে বাজারগুলিতে আছে, সেখানে কিন্তু অনেক পাতি মাস্তান হয়েছে। এদেরকে সেনাবাহিনীর হাতে আপনারা তুলে দেবেন। আপনার এলাকায় ইউনিয়নে যেই সমস্ত পণ্ডিতরা নেতামি করে, চাঁদাবাজি করে, এদেরকে সেনাবাহিনীর নাম্বার আছে, নাম্বারে ফোন করে আপনারা ধরিয়ে দেবেন, তার ফটোসহ MMS করে। তারা সিভিল পোশাক এসে ওকে ধরে পিটিয়ে একদম লাল করে দেবে। তাহলে আর দেখবেন যে এই পাতির মাস্তান টাস্তান আর থাকতো না। বাংলাদেশের নিয়ন্ত্রণ এখন একটু অন্যদিকে, সেটা আমরা জানি। আর আমি বরাবরের মতো সবসময় বলি যে আমাদের সবার মুরব্বী এবং একজন অমায়িক লোক ডক্টর ইউনূস স্যার, উনি যতদিন বেঁচে আছে ওনার কাছে ক্ষমতা থাকুক, এটা আমি মন থেকে চাই। জানি না আপনারা কি চান। এবং আমি বিশেষ করে বলবো, বাংলাদেশের যতগুলি দল আছে যারা দেশের জন্য কাজ করতে চান, 18 কোটি বা 20 কোটি মানুষের জন্য কাজ করতে চান, সবাই সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে, সমানভাবে পথ চলবে, তারা সবাই এই ডক্টর ইউনূস স্যারকে সাহায্য করুন, তার পাশে দাঁড়ান, তাকে সহযোগিতা করুন, সবাই মিলে কাজ করুন। দেখবেন যে বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।